হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, ওই মানুষটা ছিল মস্ত বড় একজন ডাকাত, ডাকাত দলের সর্দার। কিন্তু তার একটা রুলস ছিল, আইন ছিল। তার দলে যতজন ডাকাত ছিল সব ডাকাতদেরকে কিন্তু নামাজ পড়া বাধ্যতামূলক। নামাজ যদি কেউ না পড়ে তাকে আর ডাকাতি দলেতে স্থান দেবে না। কেমন ডাকাতদের সর্দার বুঝতে পারছেন? সাধারণ ডাকাতদের সর্দার নন, আর সাধারণ তিনি মানুষ ছিলেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি একজন তসবিহওয়ালা মানুষ, তিনি একজন চটের বস্তা, ভাই আমার তৎকালীন যুগের চট পরা চটি, ভাই আমার বস্তা পরা চট পরা মানুষ, একজন জুব্বা পরা মানুষ। এই মারাবার বাওয়াস নামক দুটো মরুভূমি এলাকায়, এই মরুভূমি এলাকায় তাঁবু করে ঠিকা গেড়ে সেখানে তিনি তার ডাকাতি কাজ পর্যালোচনা করতেন, ডাকাতি কাজ তিনি সম্পন্ন করতেন। তিনি ডাকাতি করতে যেতেন না, তিনি থাকতেন তার তাঁবুর ভিতরে। তার সঙ্গীরা ডাকাতি করত, লুণ্ঠন করে মাল সম্পদ তার কাছে নিয়ে আসত। তার ডিউটি হলো শুধু ভাগ বাটোয়ারা করা, ভাগ বাটোয়ারা তিনি করতেন, আর যখন তার পছন্দ হতো সেটা তিনি গ্রহণ করে নিতেন। এই মানুষটার নাম কি জানেন বাবা? এই মানুষটা হলেন একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর মাহবুব বান্দা। তার নাম হলো ফুজাইল ইবনে আযার। ফুজাইল ইবনে আযার, হে তরুণ যুবকেরা, মস্ত বড় একজন ডাকাত দলের সর্দার। তিনি ডাকাতি করেন বাবা, ডাকাতদের মধ্যে তিনি মাল ভাটোয়ারা করে দেন, ভাগ বটোয়ারা করে দেন। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, একদিন কিছু মানুষ, কিছু বণিক সেই রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময়, সেই কাছাকাছি যাওয়ার পরে একজন বণিকের কাছে অনেক টাকা পয়সা ছিল। সেই টাকা পয়সা সম্পদওয়ালা বণিকটি চিন্তা করল, এই জায়গাতেই তো ফুজাইলের বাসা, ফুজাইলের ডেরা এই জায়গাতে। যদি তার ডাকাত দল ধরে ফেলে তাহলে আমাদের সমস্ত সম্পদ চলে যাবে। তাই অন্তত টাকাগুলোকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। কোথায় টাকাগুলোকে বাঁচায়? একজন বড় বণিক বলে কথা, ভাই আমার ধনী বণিক ব্যবসায়ী বলে কথা। টাকাটা কোথায় বাঁচায়? এদিক ওদিক ছোটাছুটি করলো, কোথায় লোকানো যায়। দেখে দূরে একটা তাঁবু দেখা যায়, মনে মনে করলেন তাঁবুতে কি আছে দেখি। ওই তাঁবুতে গিয়ে দেখেন ওই আল্লাহর মাহবুব বান্দা, মস্ত বড় একজন ডাকাত, ভাই আমার কিন্তু তাকে দেখলে তো চেনা যায় না। তার গলায় তসবিহ ঝুলছে, গাল ভর্তি দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জুব্বা, মস্ত বড় একজন আল্লাহর ওলি বান্দা, সুফিদার বেশ মনে হয়। এমন সময় তার কাছে গিয়ে যখন ওই বণিক সালাম দিলেন, আসসালামু আলাইকুম, তিনি সালামের জবাব দিলেন। দেখতে পেলেন বণিক তিনি আল্লাহর ইবাদতে, নামাজের পাটিতে বসে আছে। বণিক মানুষটি মনে মনে ভাবল, নিশ্চয়ই এই মানুষটা আল্লাহওয়ালা তাঁবুতে আছেন। এই মানুষটার কাছে যদি আমার অর্থটা রেখে দিয়ে যায়, নিরাপদ থাকবে, কোনো চিন্তা নাই। বণিক বলল, হুজুর বেয়াদবি নেবেন না, সামনে ডাকাত দলের উপদ্রব হতে পারে, তাই আমি চিন্তা করলাম টাকাটা কোথায় রাখি। আমি একজন ব্যবসায়ী, আমি বুঝতে পারলাম আমানতদার কোথায় মানুষ পাওয়া যায়, কোথায় গোপন জায়গা পাওয়া যায়। আপনাকে দেখে মনে হয় আপনি একজন আমানতদার মানুষ, কারণ বিশ্বনবী বলছেন মুনাফিকের তিনটে চিহ্ন। মুনাফিকের চিহ্ন হলো তিনটে, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের ভাই আমার আয়াত হলো তিনটে, চিহ্ন হলো তিনটে। এজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ওয়াইজা উতমিনা খানা, আর যখন তার কাছে আমানত দেওয়া হবে আমানতের খেয়ানত করবে। কত বড় আপনি সুফি সাহেব, টাকা দিয়ে পরীক্ষা করলে বোঝা যাবে যে সত্যিকারের সুফি সাহেব কত বড়। টাকাটা দিতে হবে, দিয়ে বলতে হয় বাবু অমুক দিনে ফেরত নেব। দেখবেন সে আপনার টাকা খরচা করে ফেলেছে না ব্যবসায় লাগিয়ে দিয়েছে, অমুক দিন বলে আর কতদিন কাটিয়ে দিল, তবে বোঝা যাবে কত বড় সুফি সাহেব, দরবেশ সাহেব, আল্লাহওয়ালা মানুষ, মলি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, বোঝা যাবে। আর কত বড় আলেম, কত বড় বক্তা, কত বড় মাওলানা, তার চরিত্র কেমন, আখলাক কেমন,
আর একজন বলতে পারবে যে তার গাড়ির ড্রাইভার সব সময় গাড়িতে থাকে, হুজুর নামাজি না 2 নম্বরই, হুজুর গালমন্দ করে, ব্যবহার কেমন, কালচার কেমন। আমাকে দেখলে তো মনে হবে একদম ওরে বাপরে বাপ, ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, পা পর্যন্ত জুব্বা পরে আছে, মাশাল্লাহ, আহা দেখে জান ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু আমি কেমন, আমার কাছে আপনি 5 লাখ টাকা রেখে দিয়ে দেখবেন যে আমি 2 নম্বরই করছি কিনা, তবে বোঝা যাবে যে হুজুর কেমন। 1 নাম্বার। 2 নাম্বার, আমার ড্রাইভার সে বলতে পারবে আমি কেমন। ড্রাইভারকে একটু পান টান খাইয়ে, একটুখানি বিস্কুট পানি খাইয়ে, নাস্তা মাস্তা খাইয়ে, একটু বন্ধু ফন্ধু করে নিয়ে একটু গাছতলায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে জিজ্ঞাসা, হুজুর কেমন লোক বলো দেখিনি। আসল কথা তখন সে বলে ফেলবে যে হুজুর 2 নম্বরই জালি পিস, ভেজাল মাল। তখন বুঝতে পারবেন আমি কেমন। আমার চেহারাটা দেখে, জুব্বা দেখে হয়তো বুঝতে পারলে না। আর একজন বলতে পারবে, সেটা হলো আমার ঘরের বউ, আমার ওয়াইফ, আমার স্ত্রী বলতে পারবে আমি কেমন। আমি 2 নম্বরই, আমি ভেজালি, আমি চিটিংবাজ, আমি ধাপ্পাবাজ, আমি গালমন্দ করি, বাড়িতে মারপিট করি, দাঙ্গা করি, হাঙ্গামা করি, সেটা আমার বউ বলতে পারবে। 3 জন বলতে পারবে। শুধু আমার নয়, আপনাদেরও বলতে পারবে না, পারবে না? বলে হুজুর নিজের উপরে বলছে রে, আমাদের তো বলে না, যে ভালোই হচ্ছে। আপনাদেরও, আপনারা কেমন, কেমন নামাজি, কেমন ইমানদার, কেমন ভালো মানুষ, 3 জন বলে দেবে। বুঝতে পারছেন ভাইরা আমার? তো এখন ডাকাত দলের সর্দার, কিন্তু দেখে তো বোঝা যায় না। দেখে কি মনে হচ্ছে? একদম আল্লাহওয়ালা ফেরেশতা মনে হচ্ছে দেখে। বণিক বলছে এই রকম একজন মানুষ পেয়েছি যখন, নিশ্চয় আমার আমানতের খেয়ানত হবে না, তাই আপনার কাছে আমি বিশ্বাস করে টাকাগুলো রাখছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সে সময় হযরতে ফুজাইল ভাই আমার রাহমাতুল্লাহ আলাইহি সে সময় বলেছিলেন, বাবা ছেলে রে, ও ছেলে বণিক, আমার তাঁবুর ভিতরে নিজে হাতে যেখানে ইচ্ছা তুমি তোমার অর্থ রেখে দাও। হযরতে ফুজাইল সেই কথা বলার সঙ্গে সঙ্গে বণিক, ওই বণিক মানুষটি, ওই মানুষটির হৃদয়টা বিগলিত হলো, মনে একটু ভরসা পেল, নিশ্চয় আমি একটা সেফটি জায়গা পেয়েছি, ইমানদার মানুষ পেয়েছি। তাঁবুর এক প্রান্তে নিজের অর্থটা লুকিয়ে রাখলো, রেখে দিয়ে আনন্দে নিজের কাফেলার দিকে, নিজের দলের দিকে ফিরে গেল। গিয়ে দেখে আমার দল এই মাত্র কিছু সময় আগে আমার দল ডাকাত দলের কবলে পড়েছিল। আমার দলের সমস্ত মানুষের সব সম্পদ ডাকাতেরা লুণ্ঠন করেছে, সব সম্পদ ডাকাতেরা নিয়ে নিয়েছে। আমার নিজেরও কিছু মাল সম্পদ ছিল, সেগুলোও নিয়ে গেছে, আর কিছু ফেলে রেখেছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় সে তার কুরানো বাড়ানো কিছু অল্প কিছু সম্পদ নিয়ে মনে মনে চিন্তা করছে, ডাকাত চলে গেছে, যাই হোক আমার ওই টাকাটা নিরাপদ আছে, তাই তাঁবুর কাছে যায়, গিয়ে সেখান থেকে আমি আমার টাকাটাকে তুলে নিয়ে আসি। তাঁবুর কাছাকাছি গিয়ে দেখে সর্বনাশ, যত ডাকাত দল ডাকাতি করেছে সব ডাকাত দল একসঙ্গে ওই তাঁবুতেই গিয়ে ভিড় লাগিয়েছে। সব ওই তাঁবুতে গিয়ে হাজির। দূর থেকে দেখছে সর্বনাশ, যাকে আমি ভাবছিলাম বিরাট বড় সুফি দরবেশ আল্লাহওয়ালা, সে তাদের মাঝখানে বসে ভাগ বাটোয়ারা করছে, একে দিচ্ছে, ওকে দিচ্ছে, তাকে দিচ্ছে। এ তো দূর থেকে মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আরে আমি আমার টাকাটাকে, সম্পদটাকে ডাকাত দলের তাঁবুতেই দিয়ে এসেছি, হাই রে হাই, হাই রে হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরতে ফুজাইল ইবনে আয়াজ সে সময় দেখতে পেয়েছেন, ওই বণিকটাকে ডাক দিলেন, হে বণিক, দূরে কেন দাঁড়িয়ে আছো, কাছে এসো বাবা। কাছে যখন তিনি গুটগুট করে টুকটুক পায়ে আসলেন, ভয়ে ভীত হয়ে গেলেন, ভয় তরসে তার মধ্যে লাগলো, তার মধ্যে ভীত অবস্থা সঞ্চার করলো, না জানি আমাকে এবার হত্যা না করে ফেলেন, টাকা তো আমার গেল, কারণ যার তাঁবুতে রেখেছি তিনি হলেন ডাকাত দলের সর্দার, আমি দেখে চিনতে পারি না, বুঝতে পারি না, তার চেহারাটা আল্লাহওয়ালা, তার সুরাতটা আল্লাহওয়ালা, তার হাতে তসবিহ, তিনি নামাজের পাটিতে বসে থাকেন, তিনি জুব্বা পরে আছেন, কিন্তু অরিজিনালি লোকটা হলো ভেজাল লোক। এটা তার মনে মনে অনুভূতি হলো, না জানে আমাকে হত্যা করবে, পালানোর কোনো উপায় নাই, ডাকাত দলের সর্দার ডেকেছেন বলে কথা, যেতে আমাকে হবে। হে তরুণ যুবকেরা, ভাই আমার দোস্ত আমার, তাঁবুর কাছাকাছি যাবার পরে হযরতে ফুজাইল সেই সময় বললেন, হে বণিক,
ভয় পেও না, ঘাবড়ে যেও না। তাঁবুতে তোমার যেখানে তোমার অর্থটা রেখেছো, যেখানে তোমার টাকাটা রেখেছো, সেখান থেকে তুমি তোমার টাকাটা নিয়ে নির্বিঘ্নে ফিরে চলে যাও। বলে এটা কেমন মানুষ রে? ডাকাত দলের সর্দার সব সম্পত্তি ভাগ করছে, আবার আমার টাকা ফেরত নিতে বলছে, ফেরত নিয়ে চলে যাও বলছে। ভয়ে 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 নিজের টাকাটা তাঁবুর ভিতরে ঢুকে ফেরত নিয়ে ওই বণিক যখন চলে যাচ্ছে, অন্য ডাকাতরা বলছে, হে আমাদের সর্দার, আজকে কিন্তু ভালো নগদ টাকা ইনকাম হয়নি, তো আপনি ছেড়ে দিলেন কেন? ওই টাকাটা নিলেন না কেন? হে তরুণ যুবকেরা, সেই সময় হযরতে ফুজাইল বলেছিলেন, হে আমার দলের মানুষেরা শুনে রেখে দাও, ওই মানুষটা আমাকে সৎ বলে বিশ্বাস করেছিল, ন্যায়পরায়ণ বলে বিশ্বাস করেছিল, তারা আমার প্রতি বিশ্বাস জন্মেছে, আমি তার বিশ্বাসটা নষ্ট করব না। আর আমি তার বিশ্বাসটা যদি নষ্ট না করি, আমার আল্লাহ আমার উপর তার বিশ্বাস নষ্ট হবে না। তাই আমি তার আমানতটা তাকে ফেরত দিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আর একদিন দেখতে পাওয়া যায় ওই ফুজাইল তাঁবুর ভিতরে আছেন, ডাকাত দলেরা ডাকাতি করে নিয়েছে, ভাগ বটরা করছেন। সেই সময় দেখতে পাওয়া যায় আর একজন ব্যবসায়ী সেই ডাকাত দলের পেছু পেছু সাহস নিয়েছেন, তাদের পেছু ধরে ধরে ওই তাঁবুর কাছে এসে হাজির হয়। এসে বলে, আচ্ছা তোমরা কি করছো? তোমরাই তো ডাকাতি করেছো। বলে হ্যাঁ। তা কি করছো? বলে আমরা খাওয়া দাওয়া করছি। তো তোমাদের ডাকাতদের সর্দারকে? বলে আমাদের ডাকাতদের সর্দার আছে। বলে তিনি কোথায় আছেন? বলে ওই যে দেখছো নদীর পার, ওই নদীর পারেতে তিনি আল্লাহর ইবাদতে নামাজে মশগুল আছে। জোরে হবে না? ডাকাতদের সর্দার নামাজ পড়ছে। বলে হ্যাঁ। তিনি কিসের নামাজ পড়ছেন এখন? বলে তিনি এখন নফল নামাজ পড়ছেন। বলে নফল নামাজ? বলে হ্যাঁ। আচ্ছা তিনি কি খাবেন না? বলে না। কেন খাবেন না? বলে তিনি রোজা রেখেছেন। বলে রোজার মাস তো এখন নয়, কিসের রোজা? বলে এখন তিনি নফল রোজা তিনি রাখছেন। হে তরুণ যুবকেরা, ডাকাত দলের সর্দারের কথা শুনে ওই বণিক অবাক হয়ে গেল। টুকটুক টুকটুক করে নদীর পারে চলে গেলেন। নদীর পারে গিয়ে তিনি দেখলেন তিনি নামাজ পড়ছেন। নামাজ থেকে যখন ফারেক হলেন, সালাম ফেরালেন, সে সময় ওই বণিক বললেন, হে বাবা ডাকাত দলের সর্দার, আপনি একদিকে নামাজি আর একদিকে রোজাদার, নফল নামাজ নফল ইবাদত, আবার তার সঙ্গে সঙ্গে ডাকাতি, এটা কেমন জিনিস? এটা কেমন ব্যাপার বুঝতে পারছি না। একদিকে আপনার নামাজ আর একদিকে আপনার ডাকাতি, একদিকে আপনার রোজা আর একদিকে আপনার মালের লুণ্ঠন, এসব কেমন জিনিস? এসব কেমন কথা? আপনাকে দেখে মনে হয় সুফি দরবেশ, আপনি জীবনে আপনাকে দেখে মনে হয় একজন আল্লাহওয়ালা। সে সময় তিনি বলেছিলেন, হে বণিক শুনে রেখে দাও, আমি ফুজাইল ডাকাতি হতে পারি, ডাকাত দলের সর্দার হতে পারি, কিন্তু মনে রাখবেন আমি নিঃস্ব মানুষদের কখনো ডাকাতি করি না। আমি মহিলাদের কাছে যাই না, মহিলাদের কাছে যেতে দিই না। আমার ডাকাত দলে যারা আছেন তারা প্রত্যেকেই নামাজি, বেনামাজিদের আমি ডাকাত বানাই না। মনে রাখবে আমার দলে থাকা মানে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, তবেই তারা আমার দলে থাকার সুযোগ পাবে। আমি কখনো নিঃস্ব মানুষদের তাদের ডাকাতি করে নিই না। আর আমি যাদের ডাকাতি করি একেবারে সব তাদের লুটে নিই না, কিছু তাদের পথ চলার মতো রেখে দিই। আমার নিয়ম কানুন আছে, ওসুল আছে। তবে তুমি কি হে বণিক, তুমি কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ কোরআন পড়েছি। তুমি কি এই আয়াত পড়ো না? ভালোকে মন্দের সঙ্গে গুলিয়ে ফেলো না, মন্দ মন্দের জায়গায় আর ভালো ভালোর জায়গায়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মন্দ মন্দের জায়গায়, ভালো ভালোর জায়গায়, ভালোকে মন্দের সঙ্গে গুলিয়ে ফেলো না। তুমি কি এই কোরআনের আয়াত পড়ো না? শুধু তাই নয়, আমার আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, ফুজাইল এত বড় একজন ডাকাত ছিলেন, ডাকাত দলের সর্দার ছিলেন। একদিন দেখা যায় কিছু বণিক আবার রাস্তা দিয়ে যাচ্ছেন, লোকে বলছে যেও না,
ওখানে কিন্তু ফুজাইলের আড্ডা আছে, ফুজাইলের লোক লস্কর ডাকাতেরা তোমাদের ধরে ফেলবে। তো মনে রেখো, তুমি রক্ষী নিয়ে যাও। বণিক দল কি করলো বলো, রক্ষী নিয়ে যাব না। ফুজাইলকে আমি চিনেছি, আমি একজন কারি সাহেবকে আমি আমার উঠেতে তুলে নিলাম, আমি একজন কারি সাহেবকে আমার উঠেতে তুলে নেব, সারাক্ষণ সে কেরাত পড়বে, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করবে। এমন সময় সেই জায়গার উপর দিয়ে যখন চলে যাচ্ছে, তখন ওই বণিক দলের ওই বণিক মানুষটার ওই ব্যবসায়ীটার উঠেতে একজন কারি সাহেব আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এই জায়গায় পৌঁছেছে। ওই সমস্ত মানুষরা তারা কি এখনো নেক পথে ফিরে আসবে না? তারা কি এখনো সঠিক পথেতে ফিরে আসবে না? তারা এখনো কি গুনাহের কাছ থেকে ফিরে আসবে না? এই কথাটা, এই আয়াতটা, এই আল্লাহর কোরআনের আয়াতটা যখন শুনলেন, হযরতে ফুজাইলের হৃদয়টা বিগলিত হলো। সেই সময় হযরতে ফুজাইল ঠিক করলেন আজ থেকে তিনি আর ডাকাতি করবেন না, ডাকাতি তিনি ত্যাগ করবেন, ডাকাত দলের সরদার হবেন না, কাউকে আর ডাকাতি করতে দেবেন না। হযরতে ফুজাইল চিন্তা করলেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ও কোরআনটা আমি ঠিকমতো ব্যাখ্যা করতে পারি না, আমি ঠিকমতো মানেটা বুঝতে পারি না, তার জামাটা ঠিকমতো করতে পারি না, আমি যদি ভালো কাজ করি আমি গুনার কাজ করতে পারবো না। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তওবা করো, তাওবাতান নাসুহা করো। যদি তোমরা তাওবাতান নাসুহা করো, আমি আল্লাহ তোমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো, খুলুসিয়াতের সঙ্গে অন্তর থেকে তাওবাতান নাসুহা করো, যে তওবা করার পরে আর সেই গুনার কাজ করবে না। আজ থেকে তওবা করো, আমি আর সুদের ব্যবসা করব না। এই তওবা অন্তর থেকে হলে আর কাল থেকে সুদখানায় যাবে না। আজ থেকে তওবা করো, লাল পানি মদ আমি মুখে ঠেকাবো না। এই তওবা যদি অন্তর থেকে হয়, তাওবাতান নাসুহা যদি হয়, তাহলে তুমি আর মদ কখনো মুখে ঠেকাবে না, তুমি আর কখনো অন্যায়কারী হবে না, অপরাধী হবে না, তুমি আর কখনো সুদখোর হবে না, মাতাল হবে না, লটারিখোর হবে না। তুমি আজ থেকে অন্যায় থেকে দূরে ন্যায়ের পথে চলে আসবে। এই আয়াত যখন হযরতে ফুজাইল বুঝতে পারলেন, ব্যাখ্যা যখন বুঝতে পারলেন, হযরতে ফুজাইল ত্যাগ করলেন, সব অন্যায় সব ডাকাতি ত্যাগ করে এবার হযরতে ফুজাইল কি করলেন, লোকালয় ছেড়ে নির্জনে চলে গেলেন। জোরে বলুন। হে তরুণ যুবকেরা, হযরতে ফুজাইল যখন নির্জনে চলে গেলেন, গিয়ে দেখেন একটা গাছের গোড়াতে কিছু বণিক, তারা নিজেদের মালপত্র নিয়ে হিসাব নিকাশ করছে, একে অপরকে বলা বলি করছে, সামনেই তো ফুজাইলের ডেরা পড়তে পারে, ওই পথেই তো ডাকাত দল আছে, ওই পথে ডাকাতি হতে পারে। এখন মালগুলো আমরা কোথায় লুকাই, কিভাবে আমরা নিয়ে যাই? এই খবরটা যখন হযরতে ফুজাইলের কানে চলে গেল, ফুজাইল সে সময় বলল, হে বণিক দল, ভয় পেও না, আমি হলাম ফুজাইল। এতদিন পর্যন্ত লোকে আমার ভয়ে পালিয়ে যেত, এখন আমি লোকেদের ভয়েতে পালাতে শুরু করেছি। আমি আর ডাকাতি করি না, আমি আর অন্যায় করি না, এখন আমি খুঁজে বেড়াচ্ছি কার নিকটে আমি ডাকাতি করেছি, তার অর্থ, তার মাল, তার সম্পদ আমি তাকে ফেরত দিচ্ছি। এ তরুণ যুবকেরা, হযরতে ফুজাইল যার কাছ থেকে যে অর্থ নিয়েছিলেন সেটা তাকে ফেরত দিতে শুরু করলেন। তার বাড়িতে চলে গেলেন, যত মানুষের ডাকাতি করেছিলেন মনে পড়েছে, সেই তত মানুষের বাড়িতে গিয়ে তাদের কাছে তওবা পড়তে লাগলেন, তাদের কাছে ক্ষমা চাইতে লাগলেন, মাফ চাইতে লাগলেন। দেখেছেন কেমন পরিবর্তন, কেমন পরিবর্তন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, জীবন পাল্টানো ঘটনা, উদাহরণটা শুধু আপনাদের মাঝখানে দিচ্ছি। এত বড় একজন ডাকাত সারা জীবন ধরে যত মানুষের ডাকাতি করেছেন, যার কথা মনে পড়েছেন, তার বাড়িতে গিয়ে তার কাছে ক্ষমা চাইছেন, আর লোকের মাঝখানে বলে বেড়াচ্ছেন যে আমি আর ডাকাতি করি না, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার জীবনটাকে বরবাদ হয়ে গেছে, আমার ইবাদত আল্লাহ কবুল করবে কি জানি না, আমি তওবা করে নিয়েছি, আমাকে তোমরা ক্ষমা করো। তিনি কাঁদতে শুরু করলেন, পাগলের মতো ঘুরতে শুরু করলেন। যত মানুষকে তিনি চিনতে পেরেছেন তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, তার মাল ফেরত দিয়েছেন। হে তরুণ যুবকেরা,
এই রকম করতে করতে একটা ইহুদি মানুষের কাছে গেছে। ওই ইহুদি মানুষটারও মাল লুণ্ঠন করেছিল ফুজাইল। হযরতে ফুজাইল তার কাছে গিয়ে বলে, ভাই ইহুদি ভাই, আমি ফুজাইল বড় ডাকাত দলের সর্দার ছিলাম, তোমার মাল আমি লুণ্ঠন করেছিলাম, তোমার মাল তোমাকে ফেরত দিলাম, আর তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমাকে কি ক্ষমা করেছ? ফুজাইলকে এ কথা শুনে সে সময় ওই ইহুদি মানুষটা ছিল মুসলমানদের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। সে সময় মানুষটা ভাই আমার তার নিজের লোকেদের মাঝখানে বলল, এই মোহাম্মদী উম্মতদের আজকে আমি ভালো ভোগাবো, তারা আজকে ঠেলায় পড়েছে, এই ফুজাইলকে আমি আজকে ভালো করে সাইজ করব। সে তখন চিন্তা করলো যে হযরতে ফুজাইলকে একটুখানি ভাই আমার সাইজ করতে হবে, তাকে একটু ভাই আমার জ্বালাতন করতে হবে। তাই সে বলল, হ্যাঁ তোমাকে আমি মাফ করতে পারি, কিন্তু এই যে বালির টিলাটা দেখতে পাচ্ছ, বালির টিলা, অনেক বড় একটা বালির স্তূপ, এই বালির টিলাটাকে তুমি যদি সরিয়ে দিতে পারো, বালির টিলাটাকে যদি তুমি অমুক জায়গায় স্থানান্তরিত করতে পারো, তাহলে আমি তোমাকে মাফ করে দেব। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ফুজাইল সেই সময় আল্লাহকে খুশি করার জন্য, তার কাছে মাফ পাওয়ার জন্য হযরতে ফুজাইল কি করলো, সারা রাত ধরে ওই বালির টিলা অর্থাৎ বালিটাকে ঝুড়ি করে কেটে কেটে একা অন্য জায়গাতে ফেলতে লাগলো। ওই ইহুদির দেখানো জায়গাতে সেখানে জড়ো করতে লাগলো। অনেক বড় বালির স্তূপ ছিল, সারা রাত ধরে পরিশ্রম করতে লাগলো। হযরতে ফুজাইলের ঘাম ঝরতে লাগলো, চোখ দিয়ে পানি গড়াতে লাগলো, ঝরঝর করে কাঁদে, আল্লাহর দরবারে কেঁদে দোয়া চায়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর দয়া হয়ে গেল, আমার আল্লাহর মায়া হয়ে গেল, আমার আল্লাহর কুদরতি একটা ঘূর্ণিঝড় এলো। এই ঘূর্ণিঝড়েতে আমার আল্লাহ রাতের অন্ধকারে সবাইয়ের অগোচরে হযরতে ফুজাইলের হেফাজতে ফুজাইলকে পরিশ্রম না দিয়ে ঘূর্ণিঝড়েতে বালির স্তূপকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিলে। জোরে হবে না, আর জোরে হবে না। এ তরুণ যুবকেরা, সকালে ইহুদি দেখলো হযরতে ফুজাইল সে তার ওয়াদা পূরণ করেছে, অবাক হয়ে গেল, এত বালি কিভাবে সে সরিয়ে দিল। হে তরুণ যুবকেরা, হযরতে ফুজাইলকে সে সময় ইহুদি বলল, তোমাকে আমি মাফ করতে পারি, কিন্তু আমি একটা ওয়াদা করেছি, আমার সম্পদ না ফিরে পাওয়া পর্যন্ত আমি কাউকে মাফ করব না, এটা আমি ওয়াদা করেছি। তবে তোমাকে আমাকে সম্পদ দিতে হবে না, কিন্তু আমার ওয়াদাটাকে পূরণ করতে হবে। মনে রেখো, যাও আমার ঘরে যাও, আমার ঘরে অমুক জায়গায় আমার বালিশ আছে, ওই বালিশের নিচে একটা পুটলি আছে, ওই পুটলিটা হলো সোনার পুটলি, ওই সোনার পুটলিটা তুমি নিয়ে এসে আমার হাতে দাও, অর্থাৎ সম্পদটা আমার হাতে দেওয়া হবে, অর্থাৎ আমার ফিরে পাওয়া সম্পদটা আমি পাবো, অর্থাৎ আমার ওয়াদাটা পূরণ হয়ে যাবে। কারণ আমি ওয়াদা করেছিলাম যতক্ষণ না আমার সম্পদ ফিরে পাই। যাও আমার ঘরে ঢুকে যাও, আমার ঘরে ঢুকে গিয়ে ওই বালিশের নিচে থেকে সম্পদটা, ওই পুটলিটা যাতে সোনা আছে, ওই সোনা ভরা পুটলিটা আমার হাতেতে এনে দাও। যদি আমার হাতে এনে দিতে পারো, তাহলে তৎক্ষণাৎ আমি তোমাকে মাফ করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে ফুজাইলের চোখ ভরা পানি, মাফ আমাকে নিতেই হবে। আল্লাহর দরবারে নাজাত কিভাবে পাবো? এতদিন আমি ভুল পথে ছিলাম, ইবাদতের সঙ্গে সঙ্গে অন্যায় করেছি। সেই সময় চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে হযরতে ফুজাইল ইহুদির ঘরের ভিতর ঢুকলেন। ইহুদির ঘরের ভিতর ঢুকে ওই ইহুদির বিছানার বালিশ যে আছে, বালিশের নিচে হাত লাগালেন, হাত লাগিয়ে একটা মুঠো ভর্তি একটা পুটলি পেলেন। ওই পুটলিটা নিয়েছে, এমন সময় ইহুদির হাতে দিলেন। ইহুদি যখন খুললেন, দেখতে পেলেন অরিজিনালি সোনা দেখা যায়। সেই সময় ইহুদি বললেন,
হে হযরতে ফুজাইল, আর কোনো কথা বলবো না, এখনই আমাকে কালেমা পড়িয়ে ইমানদার বানিয়ে দাও। হযরতে ফুজাইল পড়িয়ে দিলেন, পড়ো আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শরীফ পড়ালেন, কালেমা শাহাদাত পড়িয়ে দিলেন, পড়িয়ে দিয়ে ফুজাইল ওই ইহুদিকে ইমানদার মুসলমান বানিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় ইহুদি বললেন, হে ফুজাইল, আপনি কি জানেন আমি কেন মুসলমান হলাম? আপনি কি জানেন আমি কেন ঈমান আনলাম? আমি জানতাম, আমি শুনেছি, আমি তাওরাত পড়েছি, আমি তাওরাত পড়ে জ্ঞান অর্জন করেছি, যারা প্রকৃত মুহাম্মাদি উম্মত হবে তারা যখন তাওবাতান নাসুহা করবে, অন্তর থেকে তারা যখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চাইবে, আল্লাহর কবুল করা বান্দা যখন তারা হয়ে যাবে, তারা যেটা দোয়া করবে সেটা কবুল হবে। তারা যখন মাটিতে হাত দেবে, সে মাটি আর মাটি থাকবে না, নিয়ত করে হাত দিলে ওই মাটিটা সোনা হয়ে যায়। হে ফুজাইল, আপনি জানেন না, হে ফুজাইল, আপনি জানেন না, এটা আপনাকে পরীক্ষা করার জন্য। আমার বালিশের নিচে কোনো সোনা ছিল না, ওটা আসলে মাটির পুটলি ছিল। আমি আপনাকে পরীক্ষা করছিলাম। যদি আপনি সত্যিকারের তওবা করেন, ক্ষমা চান, তাহলে আপনি যদি সত্যিকারের মুসলমান হন আর তওবা যদি আপনার কবুল হয়, আপনি যদি আল্লাহর কাছে মাকবুল হয়ে থাকেন, তাহলে আমার মাটিওয়ালা পুটলিটা হাত দিলে সোনা হয়ে যাবে। এখন আমি বুঝতে পেরেছি আপনার তওবা আল্লাহর কাছে কবুল হয়েছে এবং আপনি আল্লাহর কাছে মাকবুল বান্দা হয়েছেন। আমার মাটি ভর্তি পুটলিটা ধরার সঙ্গে সঙ্গে আপনার হাতেতে সোনা হয়ে গিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? নারে তাকবীর! বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ ওয়ালা হয়ে যান, তাওবাতান নাসুহা করে নিন, অন্তর থেকে পরিবর্তন হন, রাসূলের পথে চলুন। আল্লাহ আপনার জবানের দোয়া কবুল করবে। পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে ধ্বংস করতে পারে। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, তারা দুনিয়াতে তাদের মানুষ দেখে নিয়েছে তারা কত বড় আল্লাহর ওলি হয়েছে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর তাকে 3 দিন রাখা হয়েছিল, এসি ছাড়া, মেডিসিন ছাড়া, বরফ ছাড়া। আপনারা যারা মুরব্বী মানুষ তারা দেখেছেন, ওই যে সেই খড়ের ঘর, খড়ের 4 চোখ ভাই আমার, ওই 4 ঢালের ঘর, একটা কামরা। আপনাদের মনে আছে, আমি তখন ছোট, 6-7 বছর বয়স, ইন্তেকালের সময়টাও আমারও মনে আছে। নানাজান যখন ইন্তেকাল করেন, মুরব্বী মানুষরা তারা দেখেছেন 3 দিন রাখা হয়েছিল। বাবা, আল্লাহর ওলিদের মরে মুর্দানান, মরে জিন্দা। মনে রাখবেন, 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়, 24 ঘন্টা পরে কবরে দেওয়া, 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে পোকাগুলো বেরিয়ে যায়। মাত্র 3 দিনে নখগুলো ঝরে পড়ে যায়, 6 দিনে চুলগুলো ঝরে পড়ে যায়, আর মাত্র 17 দিনে পেটটা দুম করে ফেটে যায়। ভাই আমার, আল্লাহর ওলিদের সারা জীবন দুনিয়াতে রাখলেও শরীরের কোনো বিকৃতি হবে না, কারণ তারা আল্লাহর বন্ধু হয়ে গেছে। জোরে হবে না? আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা, পীরনগর পীর নামে খ্যাত সেই দাদাজান হুজুর কেবলাও তিনি ওসিয়াত করেছিলেন। ইন্তেকালের আগে 3 দিন রাখা হয়েছিল, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখেছিল। তার জানাজায় 15 থেকে 20 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল। তার ওসিয়াত অনুযায়ী 3 দিন রাখা হয়েছিল। এসি ছাড়া, বরফ ছাড়া, মেডিসিন ছাড়া লক্ষ লক্ষ মানুষ দেখে গেছে। আল্লাহর ওলিরা মরে মুর্দা নন, মরে কেমন জিন্দা, জোরে বলুন। আর যারা এখন নতুন নতুন দল নিয়ে আসছে, এদের বলুন, বাবু তোমাদের একটা ওই শায়েখ যেসব বেরিয়েছে, ওদের মরে গেলে একটা 3 দিন রাখো, রেখে দেখিয়ে দাও যে তোমাদের শায়েখদেরও আল্লাহ 3 দিন রেখেছে, কেমন তারা আল্লাহওয়ালা হয়েছে, তাহলে বোঝা যাবে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তার বেলায় তো তারা রাখছে না আর দেখাতেও পাচ্ছে না। মনে রাখবেন, এটা কম্পিটিশন এসব ব্যাপার নয়, কিন্তু তারা যে সমস্ত অন্যায় কথাবার্তা বলে তার প্রত্যুত্তর এটা একটা জবাব মাত্র, আর অন্য কিছু ভাববে। হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, আমি গোলাম তোমার। হে পরওয়ার,
গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি ফাতেমা তোমার হে পিতামর, কি কথা আমায় তুমি শোনালে। আমি ফাতেমা তোমার হে পিতামর, কি কথা আমায় তুমি শোনালে। করবে কি ভুল ক্ষমা নাই যার, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, ও দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে জিদ সিনাম এই দেখ না, পিপাসাই কাতরাই মোর ছেলে। ওরে জিদ সিনাম এই দেখ না, পিপাসাই কাতরাই মোর ছেলে। কোনো দয়া নাই তীর সে চালাই, আলিয়াস গারে রই বুকেতে, আলিয়াস গারে রই বুকেতে, ও আলিয়াস গারে রই বুকেতে, আলিয়াস গারে রই বুকেতে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলিহি। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর।
এখানে নাই না কেহ কারো খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর। এখানে নাই না কেহ কারো খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وإعادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্ব, এলাকার সম্মানীয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদ কমিটি, জলসা কমিটি, আমার মিডিয়া পার্সনস, মিডিয়া বন্ধুরা, মুসল্লি এজাম, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, উলামায়ে দ্বীন, সামেঈন হযরত, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং মোবারকবাদ জানাই। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা কিছু সময়ের জন্য বসেছি, দিন ধর্ম সারা শরীয়তের কথা শুনবেন, জানবেন, বুঝবেন, আমল করবেন।
ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত আমাদের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ, যিনি বাংলার ঘরে ঘরে ইসলামের আলো পৌঁছে দিয়েছিলেন। মাদ্রাসা, মসজিদ, মক্তবের অবদান ছিল অপরিসীম। যার ওসিলায় এবং যার মুরিদিন মুহিব্বিন ওলামা হযরত বসিরহাট আল্লামা হুজুর থেকে শুরু করে মঈজউদ্দিন হামিদি হুজুর থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুর থেকে শুরু করে পীরনগর হুজুর পীর কেবলা থেকে শুরু করে বড় বড় আলেম ওলামা পীর ওলিদের ওসিলায় বাংলার মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন। সেই মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 100 বছর পূর্বে এই সমস্ত ওয়াজ নাসিহাতের নাম তিনি একটা ফার্সি সব বাক্যে দিয়েছিলেন। দারজিমনে আইসালে সওয়াব, ওয়াজ নাসিহাতের মাহফিল তৎসহ সওয়াব রেসানির মাহফিল। জীবিত মানুষেরা কিছু শুনবেন, জানবেন, বুঝবেন, আমল করবেন এবং মৃত মানুষেরা এই সমস্ত পাক মাহফিল থেকে কবরে পড়ে পড়ে সওয়াব পাবেন। হাদিস শরীফ से साबित है। মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের পীর মুর্শিদ ছিলেন। তিনি যেমন তেমন আলেম ছিলেন না। তিনি 40টা হাদিসের সনদ তিনি গ্রহণ করেছিলেন। 40টা হাদিস ভাই আমার, সেই হাদিসের সনদ রপ্ত করেছিলেন জামানার একজন বিখ্যাত আলেম এবং বুজুর্গ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার খলিফারা যোগ্য যোগ্য আলেম ছিলেন। বসিরহাট আল্লামা হুজুর যেমন এলেমের দারিয়া ছিলেন, তেমন একজন মস্ত বড় ইলমে বাতিনিতে মুকাম্মাল ছিলেন। তাদের সামনে সেই জামানায় যত বাতিল ফিরকা ছিল তারা সব পরাস্ত হয়েছিল, সামনে এসে কেউ দাঁড়াতে পারেনি। সেই কিতাবগুলো, সেই নিউজগুলো আজও ফুরফুরা শরীফে, বসিরহাট দরবারে এবং আমার পীরনগর হরিণখোলা দরবার শরীফে গেলে পাবেন। বিভ্রান্ত ছড়াচ্ছে কিছু মানুষ, কিছু দল, কিছু মতের মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা মূলত দুটো বিষয়ের উপর বেশি আঘাত হেনেছে। এক হলো আল্লাহ সম্পর্কে, দুই হলো নবী সম্পর্কে। তারা নাম দিয়েছে নিজেদের আহলে হাদিস। মনে রাখবেন, আহলে হাদিস নামে কোনো দলই নাই। আহলে হাদিস নামে কোনো দল নাই। আহলুল হাদিস মানে হাদিসের আহল, যারা হাদিসে বিশারদ, হাদিসে পণ্ডিত, তারাই হলো আহলে হাদিস। যারা হাদিস মেনে চলে, আমরাও হাদিস মেনে চলি, সবাই হাদিস মেনে চলে। তবলিগ জামাত, বেরলভী, ফুরফুরা সিলসিলা থেকে শুরু করে যত দল মত আছে সবাই কিন্তু হাদিস মেনে চলে, কেউ হাদিসের বাইরে নয়। আমরা হাদিস মেনে চলি। তারা নাম দিয়েছে আহলে হাদিস, কিন্তু দেখা যায় তারা সব হাদিস মানতে চায় না। যারা মানে তাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, যারা মেনে চলে তাদের সঙ্গে কোনো গন্ডগোল নাই। কিন্তু যারা প্রথাগতভাবে কিছু হাদিস মানে, কিছু হাদিস বাদ দিয়ে দেয়, তাদের সঙ্গে গন্ডগোল আছে না নাই? বলো, কি কথা ঠিক না ভুল? যারা কিছু হাদিস মানে, কিছু হাদিস ছেড়ে দেয়, তাদের সঙ্গে গন্ডগোল আছে না নাই? আচ্ছা, নবীর সব কথা মানবেন না কিছু কথা ছেড়ে দেবেন, কিছু মানবেন, কোনটা? একটু হ্যাঁ হো দেন, জোরে বলেন, একটু হ্যাঁ হো দেন। আমার কথা রাগ করছেন?
আপনার আমার কথা রাগ করছেন? একটু হ্যাঁ হো দেন। নবীর সব কথা মানবেন না কিছু মানবেন কিছু ছাড়বেন? সব মানতে হবে, তাই তো? কিছু মানবো কিছু ছাড়বো বললে তো হবে না। মনে রাখবেন, যারা তথাকথিত, যারা অরিজিনালি হাদিস মানে তাদের সঙ্গে কোনো গন্ডগোল নাই। যারা তথাকথিত কিছু মানে কিছু ছেড়ে দেয় তাদের সঙ্গেই আমাদের গন্ডগোল। আহলে সুন্নাত ওয়াল জামাতের গন্ডগোল। আকীদাকে ঠিক করুন। আকীদা মানে বিশ্বাস, এই বিশ্বাসটাকে ঠিক করুন। আপনার বিশ্বাসে যদি ত্রুটি হয়ে যায়, আপনার নামাজ কোনো কাজে লাগবে না, আপনার দাড়ি টুপি ইবাদত কোনো কাজে লাগবে না। তথাকথিত যারা নামধারী এই সমস্ত মানুষগুলো যারা বেরিয়েছে, এরা বলছে নবী আমাদের মতো মানুষ। আচ্ছা বলুন তো, নবী সত্যি আমাদের মতো মানুষ? এই কারা কারা বলছেন নবী আমাদের মতো মানুষ? হাত তুলে দেখান তো দেখি। কেউ হাত তোলেননি, তার মানে সবাই বলছেন নবী আমাদের মতো মানুষ নয়। কিন্তু ওই দলের মানুষেরা প্রচার করছে নবী আমাদের মতো মানুষ। নবী মারা গেছেন, শেষ হয়ে গেছেন, তারা বলছে আল্লাহর নাকি আকার আছে। আল্লাহর আকার আছে কেন ভাই? না আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ কোরআনে বলেছে আমার হাত আছে। কি বলেছে? আমার হাত কিরকম? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কোরআনে বলছেন ইন হাতোं को मामूली ना समझना, इन पे खुदा का हाथ है। এই যে খোদা কা হাত হ্যাঁ, আল্লাহর হাত আছে বলছে, এরা বলছে আল্লাহর হাত আছে, মুখ আছে, এই আছে ওই আছে। আচ্ছা বলেন তো, যদি আল্লাহর এরকম হাত পা মুখ থাকে, তাহলে আল্লাহর একটা আকার তৈরি হয়ে যাচ্ছে না যাচ্ছে না? জোরে বলেন। আর আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহর নিজের ডেফিনেশন, কুল হুয়াল্লাহু আহাদ। বলুন সে আল্লাহ হলেন এক। আল্লাহুস সামাদ, তিনি অভাব শূন্য। লাম ইয়ালিদ, তিনি কাহাকেও জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, কেহ তাহাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। জোরে হবে না? আরে জোরে হবে না? আল্লাহর সমতুল্য আর কেউ নাই। যদি আল্লাহর হাত থাকে, পা থাকে, মুখ থাকে, তাহলে কোনো একটা কিছু সমতুল্য হচ্ছে না হচ্ছে না? কথা ঠিক আছে না ভুল আছে বলুন? সমতুল্য হচ্ছে না হচ্ছে না? তাহলে ওই তাদের ওই কথার দ্বারাই কোরআনের সূরা ইখলাসের বিরুদ্ধাচরণ করা হয়ে যাচ্ছে। হয়ে গিয়ে সূরা ইখলাসকে অস্বীকার করে এবং তার বিরুদ্ধাচরণ করে যারা এটা বিশ্বাস করবে, তাদের ঈমান থাকবে না, চলে যাবে, ঈমান চলে যাবে। আল্লাহ ওখানে যে হাতের কথা বলেছেন, ওই হাতটা হলো আল্লাহর কুদরতি হাত। আল্লাহর হাত কেমন আছে সেটা আমরা জানি না। কেমন আল্লাহ তেমন, যেমন তিনি তেমন। এই আল্লাহ সম্পর্কে তারা বলছে আল্লাহর আকার আছে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা বিশ্বাস করি, সমস্ত আলেমরা একমত যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার, সমস্ত আকারের স্রষ্টা। জোরে বলুন, জোরে হবে না? বন্ধুরা আমার, তাহলে প্রথম নাম্বার ক্লিয়ার করুন, ওই দলের সঙ্গে আমাদের 15টা কিছু কম বেশি 15টা পার্থক্য আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে ওই যে একটা বক্তা বেরিয়েছে না, বলছে ফুরফুরাই নবী এলো কি করে? আগে রাজমিস্ত্রি নাকি করতে বলছে। এই ওদের যে দল শুধু বলছে আমরা আহলে হাদিস, আহলে হাদিস বলছে। হ্যাঁ, আহলে হাদিস নামে কোনো দলই নাই। যারা হাদিস মানে তারাই আহলে হাদিস। সারা পৃথিবীর মানুষ আহলে হাদিস। যারা নবী মানে, ওলি মানে, যারা হাদিস মানে, সারা পৃথিবীর মুসলমানরা আহলে হাদিস। আহলে হাদিস নামের কোনো বিশেষ দল নাই, মনে রাখবেন। এরা যারা বলছে, এই একটা দল বেরিয়েছে, এরা বলছে আল্লাহর আকার আছে। আকার থাকলে তাহলে একটা কিছু তো হবে। তাহলে মানুষের মতো না অন্য প্রাণীর মতো একটা আছে না? আছে না? যদি আকার থাকে এই কথা মনে আসবে না? আসবে না? তাহলে আকার থাকলে ছবিটা কেমন মানুষের মনে আসবে কি আসবে না? মনে রাখবেন, আল্লাহকে যদি আকারে পরিণত করা হয়, আল্লাহর শক্তিকে অস্বীকার করা হবে, আল্লাহর ক্ষমতাকে অস্বীকার করা হবে, আল্লাহকে একটা ছোট জায়গায় নিয়ে চলে আসা হবে। মনে রাখবেন, আল্লাহর আকার নাই। যারা আকার বলছে তারা কোনো একটা কিছুর সঙ্গে শরীক করছে। আর আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
যারা আল্লাহর সঙ্গে শরীক করে, অংশী করে, তারা বিনা তওবায় মারা গেলে তারা কখনো জান্নাত পাবে না। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাত চিরতরে হারাম করে দেয়। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে অংশী করা যাবে না। আল্লাহর হাত ছিল অমুক টাইপের, আল্লাহর পা ছিল অমুক, যদি এই রকম যদি কেউ বলে থাকে তার ঈমান চলে যাবে। এগুলো নিয়ে আলোচনা করবেন না, এগুলো আলোচনার বিষয় নয়। কিন্তু এই দল প্রচার করছে, বাধ্য হয়ে আমাদের মুখ খুলতে হচ্ছে। তারা মোবাইলে শুধু মোনাজেরা করছে, মোবাইলে লড়াই। তাদের কি সব বেরিয়েছে না, বিন বকর নাকি একজন ছেলে বেরিয়েছে, হ্যাঁ, খালি কোন রকমে আমাদের আলেম ওলামারা রাস্তায় আছে, বাজারে আছে, দোকান করতে গেছে, কে ওয়াজ করতে উঠবে ফোন করে দিচ্ছে, দিয়ে বলে এখনই বলতে হবে আর এখনই হারিয়ে দেবে। তারা নাকি ওইভাবে মোবাইলেতেই হারিয়ে দেবে আমাদের। আর তাদের বাপেরা সারা জীবন হেরে বসে আছে, তাদের বাপ 14 পুরুষরা সারা জীবন হেরে বসে আছে। মনে রাখবেন বন্ধুরা আমার, তারা ওই সমস্ত বাংলা কেতাবগুলো খুলে নিয়ে সেখান থেকে উদাহরণ দিচ্ছে, বাংলা কেতাবকে সামনে রেখে তারা ব্যাখ্যা দিচ্ছে, উদাহরণ দিচ্ছে। আর তারা মুখে বলে আমরা সহিহ হাদিস মানি। সহিহ হাদিস মানি তো সহিহ হাদিস থেকে উত্তর দাও, বাংলা কেতাবের উদাহরণ কেন দিচ্ছ মিয়া? আলেম ওলামারা কোন পজিশনে আছে, কোথায় আছে না আছে, তাদেরকে সেই পজিশনে তাদেরকে ফোন করে দিয়ে তাদেরকে বলছে তুমি পাচ্ছ না, এখন হেরে গেল, বলে দিচ্ছ। অত সহজ? এসো সামনে বসো। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বারবার তোমাদের বলা হয়েছে তোমরা একটা মিডল জায়গায় ঠিক করো, ঠিক করে সেখানে মোনাজেরায় বসো, কিতাব থেকে দলিল হবে। তোমরা বলেছো কোরআন আর হাদিস ছাড়া কিছু মানি না, তোমরা সব কিছু কোরআন আর হাদিস থেকে দেখাবে। আবার হাদিসের মধ্যেও তো তোমরা বলছো যে বুখারী শরীফ আর মুসলিম শরীফ মানি, আর কিছু মানি না। তো বুখারী আর মুসলিম থেকে তোমরা দলিল দেবে আর কোরআন থেকে দলিল দেবে। মিয়া অত সহজ নয়। তোমরা আমাদেরকে বলো মুকাল্লিদ, মুকাল্লিদ, আর তোমরা কি গায়ের মুকাল্লিদ? হ্যাঁ, মনে রাখবে তোমরাও মুকাল্লিদ। তোমরা বলো যে আমরা মুকাল্লিদ মানি না, আমরা একদম ডাইরেক্ট কোরআন আর হাদিস থেকে বের করি। আচ্ছা বলুন তো ভাই, বলুন তো ভাই, পুরুষ মানুষ মারা গেলে তার কাফন লাগে কটা? জোরে বলেন, কটা লাগে? আরে একটু হ্যাঁ হু দেন না, কটা লাগে? 3টে লাগে। আর মহিলা মারা গেলে কটা লাগে? জোরে বলেন, 5টা লাগে। আর যদি আপনাদের এলাকায় কোনো হিজড়ে মারা যায় কটা লাগবে? বলুন কটা লাগবে? হ্যাঁ, যদি মারা যায় কটা লাগবে? মহিলা হিজড়ে হলে 5টা, কি করে বুঝবেন? কোথায় লেখা আছে মহিলা হিজড়ে লাগলে হলে 5টা লাগবে? ওই হাদিস থেকে খুলে দেখাও। তোমরা তো শুধু বুখারী মানো, বুখারী আর মুসলিম বের করে দেখাও, আর কোরআন শরীফ থেকে দেখাও যে মহিলা হিজড়ে হলে 5টা লাগবে, পুরুষ হিজড়ে হলে 3টে লাগবে। এটা খুলে দেখাও, আমাকে দেখাও। তাহলে কোরআন হাদিস ছাড়া যে মানো না, তখন ফোন করছো শায়েখকে, অর্থাৎ শায়েখের তাকলিদ করছো। তোমরা বলো আমরা তাকলিদ করি না, অথচ তোমরা কাউকে না কাউকে ফোন করে বা জেনে কোনো কিতাব থেকে প্রমাণ নিয়ে তোমরা উত্তর দিচ্ছ, তার মানে তোমরা তাকলিদ করছো। আর আমরা ইমামে আজম আবু হানিফার তাকলিদ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরা বলছে নবীর ওসিলা নেওয়া যাবে না, নবীর ওসিলা নেওয়া যাবে না। আল্লাহ কোরআন মাজিদে ডাইরেক্ট বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হু দেন, শেষ করে দেবো। যদি বলেন শেষ করে দিতে তাহলে ঝামেলা মিটে যাবে। একদম 12:10 হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হলে আমারও তো কষ্ট হচ্ছে। শেষ করে দেবো না হবে? এটুকু বলবো। আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। বেশি নয়, 12:10 আর 15-20 মিনিট হবে তো নাকি? কি বলেন হবে? একবার জোরে সোরে তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিলে হবে কি? জি, খুব জোর ঘুম পেয়ে গেল নাকি? খাওয়া দাওয়ার ভাইরা আমার কমিটির ছেলেরা বলছে হুজুর মাশাআল্লাহ তাবারক খুব ভালো ব্যবস্থা করেছে। কি করেছো? বলছে হুজুর একদম চিকেন করেছি। তাই তো নাকি? মুরগি? ওরে সর্বনাশ, মুরগির গোশত করেছে। আবার কি বলে ওই চিংড়ি মাছ নাকি? চিংড়ি মাছ করেছো? কি করেছে? ওরে ওই বাঁধাকপি চিংড়ি মাছ। ওরে সর্বনাশ। খাওয়া দাওয়ার জোশ মাশাআল্লাহ কিরম আছে বুঝতে পারছেন? হ্যাঁ মাশাআল্লাহ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আর গা গরম হয়ে যাবে, বুঝলেন? কোনো চিন্তা নেই। একটু জোরে সোরে তাকবীর ধরে দেন, নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর।
অনেকে ঠিক মতো দিলেন না। কেন ভাই? আল্লাহু আকবার বললে কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি আছে? একটু পেছনে হচ্ছে না কেন? বলবেন হুজুর এত কথা কেন বলেন, ঘটনাটা বলছেন বলে দেন। তকবীর হইতে, আরে এইগুলি তো আমাদের ইমানের টেস্ট। আপনার তকবীর দিতে ইচ্ছা যাচ্ছে না, তার মানে কি? আপনার আওয়াজ বেরোচ্ছে না কেন? আপনি মুখে মাফলার দিয়ে আছেন বলে কি আপনি আওয়াজ দিতে পারবেন না? কেন পারবেন না? এটা দুনিয়ার কোনো দাদা দিদি স্লোগান দিচ্ছি, কোনো নেতা স্লোগান দিচ্ছি? স্লোগান কার? জোরে বলেন কার? আল্লাহর স্লোগান। যদি আপনার মধ্যে তাওহীদ আসে, ঈমান চলে যাবে। জোরে সোরে আমরা সব জান্নাতি মানুষ, আল্লাহ করে সব জান্নাতের বাগানে এসেছি, এখন জান্নাতি মানুষ। সকালবেলা কি হবে জানি না। নবী বলেছেন সকালবেলা মোমেন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে, এটা নবীর হাদিস। আবার সন্ধ্যাবেলা মোমেন, সকালবেলা কাফের। কাজ যেমন করবেন তেমন আমল পাবেন। তওবা করবেন, ইমানদার হয়ে যাবেন। আবার অন্যায় কাজ করবেন, বেঈমান হয়ে যাবেন। সকালবেলা সুদ খেতে যাবে, আছে না নাই? সকালবেলা লটারির টিকিট কর, লটারির টিকিট কাটতে যাবে, বলে সারা রাত ধরে হুজুরের ওয়াজ শুনেছি, ওরে মাশাআল্লাহ বড় বড় আলেমরা ওয়াজ নসিহত করেছে, ওয়াজ শুনেছি, কত ভালো ভালো কথা শুনলাম, আল্লাহ সারা রাত ধরে ওয়াজ শুনেছি, অনেক রাত জেগেছি, আল্লাহ অনেক মেহনত করেছি, আল্লাহ অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি। সকালবেলা একটু লটারির টিকিট কাটতে যাচ্ছি, আল্লাহ তুমি লাগিয়ে দাও। সারা রাত ওয়াজ শুনে নিয়ত করছে, আল্লাহ সকালবেলা টিকিটটা কাটতে যাচ্ছে, আল্লাহ আজকে একটু লাগিয়ে দাও। আছে না নাই? আবার অনেকে যাওয়ার সময় আবার ওই কি বলে মসজিদের বাক্সে আবার 10 টাকা গলায়, জানেন তো, আল্লাহ তোমার এই মসজিদে দান করে গেলাম 10 টাকা, আজকে যেন 5 লাখ লেগে যায়। আছে না নাই? সব গেল, বুঝতে পারছেন? চাচা আমার নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ছে, নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছে, বেরিয়ে দেখছে মাচাতে ইয়ং ছেলেরা তাস খেলছে। মাচাতে ইয়ং ছেলেরা তাস খেলছে, গিয়ে দাঁড়িয়ে গেছে, এই চিনু কি চাল মেরেছিস? বলছে কেন গো চাচা? বল না কি চাল ফেলেছিস? বলছে গোলাম ফেলেছি। বলছে বিবি নাই? বলছে হ্যাঁ আছে। বলে বিবিকে দিয়ে মান না। বিবিতে আর গোলামেতে পিটিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আপনি কেমন কাজ করবেন তার আমলটা কেমন হবে কাজের উপরে। যেমন কাজ করবেন তেমন আমল পাবেন, তেমন আপনার ইবাদতটা হবে, তেমন আপনার নেকিটা হবে, লাভটা হবে। যেমন আপনি আমলটা করবেন, ইবাদতটা করবেন। বন্ধুরা আমার, তাহলে ইবাদত যেন আমাদের সঠিক হয়, আর তওবাটা যেন তাওবাতান নাসুহা হয়, অন্তর থেকে তওবা করতে হবে। এখন তওবা করছি, আবার সকালবেলা 2 নম্বরই করছি। তওবাটা তওবার মতো করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, ওই মানুষটা ছিল মস্ত বড় একজন ডাকাত।